জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায়। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম। জ্যৈষ্ঠ পূর্ণিমা প্রভু জগন্নাথের স্নানযাত্রার তিথি। এই দিন প্রভু জগন্নাথের জন্মদিন বলা হয়। স্বয়ম্ভু মনু যখন রাজত্ব করছিলেন, তখন ভগবান শ্রী জগদীশের প্রীতির উদ্দেশ্যে তিনি জগদীশের আরাধনা করলেন। তখন ভগবান শ্রী জগন্নাথ প্রকট হলেন। প্রকট হয়ে স্বয়ম্ভু মনুকে বলেছিলেন, তুমি সুন্দর স্নান বেদী রচনা করে আমাকে সেখানে বসিয়ে আমাকে অভিষেক করাও। তখন স্বয়ম্ভু মনু স্বর্ণ স্নানের বেদী তৈরি করে ভগবান শ্রী জগন্নাথের স্নান করিয়েছিলেন। পরবর্তীতে ভগবানের নির্দেশে জ্যৈষ্ঠ মাসে এই পূর্ণিমা তিথিতে মালব দেশের রাজা ইন্দ্রদ্যম্ন এই পূর্ণিমার তিথিতে জগন্নাথকে স্নান করিয়ে তিনি জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন। আসলে ওই দিনটি যেদিন জগন্নাথ আবির্ভূত হয়েছিল এই পুরী মন্দিরে, প্রথম জগন্নাথ যেদিন প্রতিষ্ঠিত হয়, যেদিন প্রথম জগন্নাথের স্নান যাত্রা হয়, সেই দিনই জগন্নাথ প্রতিষ্ঠিত হয়। আর সেই দিনই জগন্নাথের আবির্ভাব তিথি হিসেবে পালন করা হয়। আমরা আবির্ভাব তিথিতে কি করি? যেমন জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এসব তিথিতে আমরা কি করি? ভগবানের অভিষেক করাই তো। গৌর পূর্ণিমার আমরা ভগবানের অভিষেক করাই। অভিষেক মানেই হলো সেই দিন জন্মদিন হয়, তাই আমরা অভিষেক করাই। তাই সেই দিন জগন্নাথের জন্মদিন ছিল। জন্মদিন যেই দিন জগন্নাথের স্নান যাত্রা হয়। জগন্নাথের মন্দিরে প্রবেশের 4টা দ্বার আছে, আমরা নিশ্চয়ই জানি। অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার, সিংহদ্বার। সিংহদ্বার দিয়েই আমরা প্রবেশ করি জগন্নাথ মন্দিরে। তাই উত্তরের দ্বারের কাছে শীতলা মন্দির আছে, সেখানে একটা স্বর্ণকুয়া আছে। সেই স্বর্ণকুয়াটা বিশেষত্ব আছে। ওই কুয়ার জল অন্য কোনো সময় ব্যবহার করা হয় না। ওই কুয়ার জল শুধুমাত্র এই স্নান যাত্রার তিথিতেই এই কুয়ার জলেই ভগবানের স্নান হয়। বিশেষ পুজো করা হয় সেই কুয়ার জলে। মান্যতা আছে সেই কুয়ার জলে সেই স্নান যাত্রার তিথিতে, মানে জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে সকল তীর্থের জল সেখানে এসে মিলিত হয়। আর সেই কুয়ার জলে 108টা ঘড়ার জলে জগন্নাথের স্নান হয়। জগন্নাথ 1 বছর পর মন্দির থেকে বেরিয়ে আসেন। খুব আনন্দ জগন্নাথের। সে তো পরে হবে, আগে শুনি এই স্নানযাত্রার আরও মধুময় তত্ত্বকথা, তারপর আমরা আস্বাদন করব কেন জগন্নাথ স্নানযাত্রার পর গণেশের রূপ নেই। গণেশ রূপে কেন প্রকট হয়? খুব সুন্দর কথা। গণেশ রূপে কেন প্রকট হয় জগন্নাথ, সে কথাও আস্বাদন করব। আগে শোনা যাক জগন্নাথের স্নানযাত্রার মহিমার কথা, মাহাত্ম্যের কথা। শাস্ত্রে উল্লেখ আছে, যারা জগন্নাথের স্নানযাত্রা দর্শন করে তাদের পুনর্জন্ম হয় না, পুনর্বার মাতৃ জঠরে আর আসতে হয় না। আমরা তো বারবার আসছি, বারবার আমাদের মৃত্যু হচ্ছে, বারবার আমাদের জন্ম হচ্ছে। যে একবার স্নানযাত্রা দর্শন করে তার আর মাতৃ জঠরে আসতে হয় না। জগন্নাথের স্নানযাত্রার বিশেষ মহিমা। জ্যৈষ্ঠ মাসের পুণ্যতিথিতে জগন্নাথের আবির্ভাব তিথি। শাস্ত্রে বলা আছে, ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু মহাযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেখানে ভগবান দর্শন দেয়। যজ্ঞ বেদিতে শ্রী জগন্নাথ প্রকট হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ছিল সেই দিন। স্বয়ম্ভু মনুকে ভগবান বললেন, হে বৎস, তোমার কল্যাণ হোক। তুমি একটা সুন্দর সুপবিত্র মনের মানুষ। তুমি আমায় এমনভাবে প্রসন্ন করলে আমি তোমার উপর খুব প্রসন্ন হলাম। তুমি এখন শীতল পবিত্র জলে আমাকে স্নান করাও। তোমার মঙ্গল হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক। ভগবানের নির্দেশে স্বয়ম্ভু মনু বিশাল একটা স্নান যাত্রার আয়োজন করলেন।
সহস্র কলসির জলে ভগবানের অভিষেক করানো হলো। স্নান যাত্রা সম্পন্ন হলো। সেই স্নান যাত্রাকে এখন এই স্নান যাত্রা পালন করা হয়। জগন্নাথের বিশেষভাবে অভিষেক করানো হয়। 108টা ঘড়ার জল আসে। কোথা থেকে জল আসে? ওই যে বললাম, স্বর্ণকুয়া। স্বর্ণকুয়ার জল দিয়ে জগন্নাথকে স্নান করানোর ব্যবস্থা করা হয়। স্কন্দ পুরাণে আছে ব্রহ্মার আগত পরম্পরার 25তম পুত্র মালব দেশের রাজা ইন্দ্রদ্যৌন। তিনি ভগবানের জগন্নাথকে প্রতিষ্ঠা করেন। আমরা তো নিশ্চয়ই জানি, দারু ব্রহ্ম থেকে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও যোগমায়া স্বরূপিণী মাতা সুভদ্রা ও সুদর্শন চক্রকে প্রতিষ্ঠা করলেন ইন্দ্রদ্যৌন রাজা। ভগবান জগন্নাথ স্বপ্নে এসে রাজা ইন্দ্রদ্যৌনকে বললেন স্নান যাত্রার ব্যবস্থা করতে। তখন ইন্দ্রদ্যৌন এই রত্নবেদী তৈরি করলেন। রাজা তখন রত্নবেদী তৈরি করে জগন্নাথকে ভক্তদের দ্বারা স্নানের ব্যবস্থা করলেন। রত্নবেদীর এক পাশে দাদা বলরাম, মাঝখানে যোগমায়া স্বরূপিণী সুভদ্রা মাতা ও অন্য পাশে প্রভু জগন্নাথ বসেন ও সুদর্শন চক্রও থাকে। ভক্তগণ 108 ঘড়া জল সেই স্বর্ণকুয়া থেকে নিয়ে এসে জগন্নাথকে স্নানের ব্যবস্থা করা হয়। সুউচ্চ রত্নবেদীর উপরে জগন্নাথকে বসানো হয়। ভক্তরা জল এনে ভগবানকে স্নান করায়। লাখে লাখে ভক্তরা আজ দর্শন করতে আসে জগন্নাথকে। শুধু কি ভক্তরা দর্শন করে, স্বর্গপথ থেকে দেবতারাও দর্শন করে। প্রভু জগন্নাথের এই সুন্দর রূপমাধুরী দর্শন করে স্বর্গপথের সকল দেবগণ, দেবদেবীগণ সকলে দর্শন করে আনন্দে আনন্দিত হয়। ভগবান জগন্নাথকে দর্শন করে। সুউচ্চ রত্নবেদীর উপরে যে ভগবানকে দর্শন করানো হয়। অত্যন্ত উচ্চ বেদিতে কেন নির্মাণ করা হয়েছে? যাতে করে ভক্তরা যেমন দেখতে পাবে, দেবতারাও যেন দেখতে পায়। সেই জন্য স্নানের বেদি নির্মাণ করা হয় এবং ভক্তদের কাঁধে করে প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র ও যোগমায়া স্বরূপিণী সুভদ্রা মাতা অতি আনন্দে সেই স্থানের বেদিতে আসে। প্রতি বছর একটা বছর পর জগন্নাথ বেরিয়ে আসে। তো কেমন করে আসছে? ছোট্ট একটা বাচ্চাকে আমরা যখন হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শেখায়, 2 হাতে বাবা মা ধরে, এইভাবে হাঁটতে হাঁটতে নিয়ে আসে, 2 হাত ধরিয়ে হাঁটা শেখায়। তেমনি করে তো শেখে একটা ছোট বাচ্চা হাঁটা। ঠিক তেমনি প্রভু জগন্নাথ ভক্তদের কাঁধে করে একটু একটু করে হেলে দুলে, যেন গজরাজ যেমন করে হেঁটে আসে, ঠিক তেমনি হেলে দুলে প্রভু জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসে রত্নবেদী স্নান বেদিতে। এই যে হেঁটে আসছে, এটাকে বলা হয় পহণ্ডি বিজয়। পহণ্ডি শব্দের অর্থ ওইটা, ছোট্ট বাচ্চাকে যেমন করে একটু একটু করে হাঁটা শেখায় পিতামাতা, ঠিক তেমনি করে ভক্তদের কাঁধে চড়ে পহণ্ডি বিজয় করে ভগবান স্নানের বেদিতে ওঠে। 1 বছর পর জগন্নাথ বেরিয়েছে। আহা, ভক্তদের দর্শন করে কত আনন্দ জগন্নাথে। শুধু কি ভক্তদের আনন্দ দেখলে হবে? প্রভু জগন্নাথেরও আনন্দ ভক্তদের দর্শন করে। কত শত ভক্তরা আজ প্রভুকে দেখতে এসেছে। রত্নবেদীর উপরে প্রভু স্নান হবে। ভক্তদের কাঁধে চড়ে দৈতাপতিদের সেবা কাঁধে করে নিয়ে আসেন, দৈতাপতিরা সেবা করছেন। কত আনন্দে তারা আজ 1 বছর পর ভক্তরা ভগবানকে দর্শন করে। স্নানে শীতল জল আনা হয় মন্দিরের দক্ষিণ পাশে যে স্বর্ণ কুয়া আছে সেই কুয়া থেকে। যে ভক্তরা জল আনে, মুখের মধ্যে একটা কাপড় বেঁধে তারপর 108 ঘড়া জল আনে প্রভু জগন্নাথের জন্য। সেই জল দিয়েই অভিষেক হয়। জলের মধ্যে শুধু জল নয়, জলের মধ্যে চন্দন কর্পূর মিশ্রিত সুগন্ধি জল দেওয়া হয়। রত্নবেদীর অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়। পুষ্প, তোরণ, বিভিন্ন রকম পুষ্প দিয়ে রত্নবেদী শৃঙ্গার করানো হয়। এমনও বলা হয় পারিজাত ফুল দিয়ে এই রত্নবেদী শৃঙ্গার করানো হয়। সেইখানে এসে জগতের নাথ জগন্নাথ বসবে। তাই যেমন তেমন তো হওয়া যায় না।
রত্ন বেদি অপূর্ব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়। সেই রত্নর বেদির উপরে প্রভু জগন্নাথ এসে বসেন দাদা বলরাম ও ভগ্নী সুভদ্রার সঙ্গে। ভক্তরা এসে কত ভাবে জগন্নাথকে শৃঙ্গার করায়। তারপর জগন্নাথকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয় সেই পবিত্র স্নান যাত্রার তিথিতে। অঙ্গরাগবিহীন দেহ হয়ে পড়ে প্রভু জগন্নাথের। সেই জন্য 15 দিন দরজা বন্ধ থাকে। জগন্নাথের জ্বর হয়, অধিক স্নান হয়ে যাওয়ার পর 15 দিন জ্বর হয়। আসলে এই জগন্নাথের স্নান যাত্রার লীলাটা হলো প্রভু শ্রীকৃষ্ণ, দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ দ্বারকার সকল পত্নীদের সঙ্গে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে গিয়েছিল স্নান যাত্রায় স্নান করতে। একটা পূর্ণ যোগে স্নান করতে গেছে। কুরুক্ষেত্রে যখন কৃষ্ণ আসবে 125 বছর, তখন 100 বছর পর বৃন্দাবন থেকে গেছেন, 100 বছর হয়ে গেছে। নারদ মুনি গিয়ে বৃন্দাবনের সকলকে খবর দিল, এসো গো এসো, তোমাদের প্রাণ গোবিন্দ আসছেন কুরুক্ষেত্রে, তোমরা যাবে না কুরুক্ষেত্রে ভগবানকে দর্শন করতে? বৃন্দাবন আজ বিরহের তাপের আগুনে জ্বলছে। মা যশোদা, নন্দ বাবা, রাধারানী তার সখীদের সঙ্গে সকলে আজ প্রভু গোবিন্দকে দর্শন করতে যাচ্ছেন। কোথায়? কুরুক্ষেত্রে। প্রাণ গোবিন্দকে দর্শন করবেন, রাধারানীর আনন্দের সীমা নেই, আজ দর্শন করতে যাবেন। দর্শন করতে এসে দেখছেন একই বেশ। এই বেশে তো আমি তোমায় ভালোবাসিনি। আমি যে বেশে তোমায় ভালোবেসেছিলাম, বনমালীর বেশ, হাতে বাঁশি নিতে, বন ফুলের চূড়া পরতে, গলায় বনফুলের মালা, সেই বনমালীর বেশে ভালোবেসেছিলাম। এই তো রাজবেশ, এই তো অপরিচিত লাগছে। প্রাণ গোবিন্দকে 100 বছর পর দর্শন করলেন শ্রীমতী রাধারানী। দর্শন করার পর যখন গোবিন্দের এই রাজবেশের রূপ দেখলেন, তিনি গোবিন্দকে দর্শন না করেই, কথা না বলেই চলে যাচ্ছেন। তখন যোগমায়া দেবী দেখলেন, এ মা, রাধারানী তো চলে যাচ্ছেন, কি হবে? গোবিন্দর সঙ্গে তো দেখা হবে না। তখন যোগমায়া শ্রীমতী রাধারানী ও সখীদের জন্য একটা নতুন কুঞ্জ তৈরি করেছেন। সেই কুঞ্জটা আর কোথাও না, মাসির বাড়ি, যেটাকে আমরা বলছি মাসির বাড়ি, সেটা হলো যোগমায়া দেবী সেই মাসির বাড়ি তৈরি করেছেন রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন করাবেন বলে। সেই জন্য মাসির বাড়ি তৈরি করা হলো। গন্ডিচা মন্দিরকে আমরা অনেক নামে বলি, সুন্দরাচল বলি, নববৃন্দাবন বলি, গন্ডিচা মন্দির বলি, বা মাসির বাড়িও বলে থাকি। যোগমায়া দেবী রাধা কৃষ্ণের মিলন করানোর জন্য এই সুন্দর নববৃন্দাবন তৈরি করেছেন। এখন কৃষ্ণের তো অনুমতি নিতে হবে, যেতে হবে রথে করে। কোথায়? সেই গন্ডিচা মন্দিরে। অনুমতি নেবেন কার থেকে? এখানে জগন্নাথের প্রাণ প্রিয়া হলো লক্ষ্মী, মা কমলা, তার কাছ থেকে অনুমতি নিচ্ছেন। অনুমতি দেবে তখনই যখন দাদা বলরাম আর সুভদ্রা দেবী যাবে। আজ রাধারানী চলে যাচ্ছে, এই দেখে আমার কৃষ্ণের জ্বর এসেছে। কিসের জ্বর? জগন্নাথের জ্বরটা কিসের? বলে ভক্ত বিরহ জ্বর। রাধারানী না দেখা করে চলে যাচ্ছেন বলে রাধারানীর বিরহে আর জগন্নাথের জ্বর এসেছে। প্রাকৃতিক জগতের নিয়ম অনুযায়ী অধিক স্নান করার পর 15 দিন মন্দির বন্ধ থাকে। আমরা বলে থাকি জগন্নাথের জ্বর হয়েছে। এই জ্বর আর কিছু নয়, ভক্ত বিরহ জ্বর। শ্রীমতী রাধারানী চলে যাচ্ছেন তো, তাই রাধারানীর বিরহে জ্বর হয়েছে। তাই 15 দিন অনুমতি নিচ্ছেন কার কাছে? দেবী লক্ষ্মীর কাছে, মা কমলার কাছে অনুমতি নিচ্ছেন। কিসের অনুমতি? রথে করে মাসির বাড়ি যাওয়ার অনুমতি। মা কমলা অনুমতি দিলেই তবেই তো রথে করে যেতে পারবে। তাই রথে করে যেতে পারবে, মা কমলা অনুমতি দেবে, কিন্তু দাদা বলরাম আর ভগ্নী সুভদ্রাকে নিয়ে তারপর যেতে পারবে গন্ডিচা মন্দিরে। এই কয়েকদিন জগন্নাথকে বিশেষ সেবা দেওয়া হয়। বিশেষ সেবা বলতে বিভিন্ন রকম ঔষধি দিয়ে জগন্নাথের সেবা হয়, বিভিন্ন রকম পাচন দেওয়া হয় জগন্নাথের সেবায়। এইবার আমরা জানবো জগন্নাথ কেন স্নানযাত্রার দিন গণেশের বেশ নেই। খুব মধুময় একটা কথা। কর্ণাটকের একটা গ্রাম ছিল, গ্রামের নাম কনিয়ারি। সেইখানে এক ভক্ত ছিল। সেই ভক্ত ছিল, সে গণেশের ভক্ত।
তার নাম হচ্ছে গণপত্য। সে গণেশকে বড় ভালোবাসত। সে মনে করত গণেশই তার আরাধ্য দেব, গণেশকেই সে প্রাণ দিয়ে সেবা করত। বহু শাস্ত্র অধ্যয়ন করেছেন, বহু পুরাণ আস্বাদন করেছেন। তার মধ্যে স্কন্দ পুরাণ খুব ভালো করে আস্বাদন করতে গিয়ে স্কন্দ পুরাণে তিনি দেখলেন জগন্নাথ দেবের কথা। তিনি জানতে পারলেন কলিতে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে পূজিত হয় নীলাচল ধামে, শ্রীধাম পুরীতে। তিনি জানতে পেরে মনে বড় ইচ্ছে হলো তিনি জগন্নাথপুরী যাবেন, জগন্নাথ দেবকে দর্শন করতে নীলাচলে যাবেন। সেই উদ্দেশ্যে গণপত্য সে চলল জগন্নাথপুরীতে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে। কলিতে নাকি প্রভু শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব রূপে পুরীধামে পূজিত হয়, তাই মনস্কামনা পূর্ণ করে জগন্নাথ। তার কাছে গিয়ে যে কেউ মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ করে ভগবান জগন্নাথ। সেই উদ্দেশ্যে রওনা হলো কর্ণাটক থেকে, পায়ে হেঁটে নীলাচলের পথে আসলেন, আসতে শুরু করলেন। পৌঁছায়নি এখনো ভক্ত গণপত্য। সারাক্ষণ মুখে ওম গং গণপতায়ে নমো নমঃ, ওম গং গণপতায়ে নমো নমঃ, ওম গং গণপতায়ে নমো নমঃ গণপতির মন্ত্র বলছেন, কারণ গণপতির ভক্ত সে গণপত্য। আজ ভক্ত গণপত্য আসছে ভগবান জগন্নাথকে দেখতে শ্রীধাম পুরীতে। আমরা নিশ্চয়ই জানি পুরীতে 18 নলা বলে একটা জায়গা আছে, যে 18 নলাটি ভুবনেশ্বর থেকে পুরী ঢোকার সময় পড়ে। সে 18 নলার কাছে এসে একটা জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে ভক্ত গণপত্য। পথে দেখা হয় কিছু ভক্তদের সঙ্গে। খুব আনন্দ করে ভক্তরা আসছে, তাদের মুখে একটাই নাম, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। সবার মুখে এই নাম। কি ব্যাপার, তোমরা এত আনন্দে আসছো কি? ভক্তদের জিজ্ঞেস করছেন গণপত্য। আমরা জগন্নাথকে দর্শন করে আসছি। কি সুন্দর রূপ মাধুরী, জগন্নাথকে দেখেই তো আসলাম, মনে বড় আনন্দ জগন্নাথ দর্শন করে, তাই আনন্দ করতে করতে আসছি। তো জগন্নাথ দর্শন করে কোথায় যাবে গো? কোথায় আর যাব, ঘরে যাব। জগন্নাথ দর্শন করে মনের আনন্দ করতে করতে তারা চললেন ঘরের পথে। তোমরা ঘরে গিয়ে কি করবে? কেন? আমাদের পরিবার আছে, ব্যবসা আছে, ঘরে যাব, সেগুলি দেখব, দেখাশোনা করব, তাই তো আমরা এখন ঘরের পথে যাচ্ছি। এই বলে সকলে চললেন ঘরের পথে। গণপত্য মনে মনে ভাবছে, এ আবার কেমন ভগবান, যে ভগবানকে দর্শন করলে ভক্তরা আবার বিষয় আশয় সম্পত্তি, তার ঘর বাড়িতে ফিরে যেতে চায়, সে আবার কেমন ভগবান? ভগবান তো হবে এমন যাকে দর্শন করলে আর ঘরে ফিরে যাওয়ার মন চাইবে না, তার সঙ্গেই লীন হয়ে যাব আমরা, সেই তো ভগবান। না বাবা, এ ভগবান আবার কেমন ভগবান গো, যে ভগবানকে দেখতে গেলে মনের মধ্যে কোনো রকম বিষয় বাসনা থাকবে না, যে ভগবানকে দর্শনের পর মনে আর ঘরে ফিরে আসতে চাইবে না, সেই ভগবান তো আসল ভগবান। এ আবার কেমন ভগবান, যে ভগবানকে দেখতে গিয়ে ফিরে এসে তারা আবার ঘরে বিষয় সম্পত্তির মধ্যে ডুবে যাচ্ছে, এ আবার কেমন ভগবান? না বাবা, আমি আর এই ভগবানের কাছে যাব না। 18 নলা থেকে সে ফিরে চললো, জগন্নাথ দর্শন করবেন না। গণপত্য তখন ভগবানকে দর্শন না করেই চলে যাচ্ছেন। মনে মনে ভাবছেন, এদের যখন জগন্নাথকে দেখে পরিবর্তন হলো না, যিনি কিনা ভগবান জগন্নাথকে দেখে ভক্তদের পরিবর্তন হয়ে যাওয়ার কথা, ভক্ত কখনো তার চরণ ছেড়ে গৃহে ফিরে আসতে চাইবে না, বিষয়ের মধ্যে ফিরে আসতে চাইবে না, সেই ভগবানকে দেখে আমার কি পরিবর্তন হবে? আমার তাতে কোনো পরিবর্তন হবে না। গণপত্য মনে মনে ভাবছেন, এদের যখন
ভগবান জগন্নাথকে দেখে পরিবর্তন হলোই না, এরা ফিরে যাচ্ছে ঘরে, বিষয় সম্পত্তির মধ্যে, টাকা পয়সার মধ্যে। তাহলে আমি এই প্রভু জগন্নাথকে দর্শন করে কি হবে? আমার তাহলে কোনো পরিবর্তন হবে না, তার চেয়ে দেখার থেকে না দেখাই ভালো। এই ভেবে 18 নলা থেকে ফিরে চললেন কর্ণাটকে, ভগবান জগন্নাথকে না দেখে। এদিকে ভগবান জগন্নাথ ভক্তের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। তিনি ব্রাহ্মণের রূপ নিয়ে গণপত্যের কাছে এসে বললেন, কি ব্যাপার, কোথায় চললে? এসেছিলাম প্রভু জগন্নাথকে দর্শন করতে। এরাও এসেছে প্রভু জগন্নাথকে দর্শন করে। এরা প্রভু জগন্নাথকে দর্শন করে গৃহে ফিরে যাচ্ছে, বলছে ব্যবসায়ের কাজে ফিরে যাচ্ছে, পরিবারের পরিজনের কাছে ফিরে যাচ্ছে, টাকা পয়সা উপার্জনের কাছে ফিরে যাচ্ছে। যে প্রভু জগন্নাথকে দেখে তার সঙ্গে লীন হয়ে যাবে, তার চিন্তায় মগ্ন থাকবে, তা নয়, সে আবার বিষে ফিরে যাচ্ছে। তাহলে আমার ওই প্রভু জগন্নাথকে দেখে কি হবে বলো তো? তখন সেই জগন্নাথ, ব্রাহ্মণ রূপী জগন্নাথ দেব বললেন, দেখো, প্রভু জগন্নাথ হলো বাঞ্ছা কল্পতরু, যে যেটা চায় তাকে সেটা দেয়। তুমি যদি চাও গৃহস্থী জীবন, সে তাকে গৃহস্থী জীবন দেবে। প্রভু জগন্নাথের কাছে তুমি যা চাইবে তিনি তাই দেবেন। তুমি যদি গৃহস্থী জীবন চাও, তাকে গৃহস্থী জীবনই দেবে। তুমি যদি সন্ন্যাসীর জীবন চাও, তাকে সন্ন্যাসী জীবন দেবে। তুমি যদি টাকা পয়সা চাও, তোমাকে টাকা পয়সা দেবে। তুমি যদি চাও ভগবানের শ্রী চরণে লীন হয়ে যেতে, তুমি তাই পাবে। চলো একবার দর্শন তো করো, দর্শন করে দেখো তোমার কেমন লাগে, তারপর নয় চলে যেও। বলছো যখন, তবে চলো যাই, প্রভু জগন্নাথকে দর্শন করেই যায়। এসেছে একটুই তো পথ, 18 নলা থেকে এই দেখো জগন্নাথ মন্দিরে চূড়া দর্শন করতে পাচ্ছ। চলো যাই, দেখো, তারপর নয় চলে যেও। এই পর পৌঁছে যাচ্ছেন গণপত্য মন্দিরের মধ্যে। সেই সময়টা ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। রত্নবেদীর উপরে জগন্নাথকে, সুভদ্রা মাতা ও দাদা বলভদ্রকে বসানো হয়েছে। রত্নবেদীর উপরে বসিয়ে আজ স্নানযাত্রায় 108 ঘড়া জলে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের স্নান হচ্ছে। কি অপূর্ব মুহূর্ত! গণপত্য নয়ন ভরে আজ প্রভু জগন্নাথের অপরূপ রূপ মাধুরী দর্শন করছেন। কাছে গিয়ে দেখছেন, ওমা, ভগবান জগন্নাথ, ভগবান, সুর কোথায়? কারণ সুর থাকলেই তো ভগবান। না না, ভগবান হতে পারে না। যে ভগবানের সুর নেই, সে ভগবান হতে পারে না। সুর বলতে কি, শুন বলতে কি? গণেশের নাকের যে শুনটা আছে, গণেশের ভক্ত তো, তিনি মনে করেন ভগবান যে হয় তার শুন থাকে, তবেই সে ভগবান, না হলে ভগবান না। না না, এ ভগবান হতে পারে না। মনের কষ্ট নিয়ে গণপত্য ফিরে চললেন। তখন এইখানে উল্লেখ্য, ভাগবতে 3য় স্কন্ধ ভগবানের রূপের কথা বলছেন। যে ভক্ত যেমন করে ভগবানকে ধ্যান করে, তিনি সেই রূপে ভক্তকে সে দর্শন দেয়। যেমন উদাহরণস্বরূপ, শ্রীকৃষ্ণ যখন কংসের সভায় প্রবেশ করছে, কংসের সেই ধনুর্যজ্ঞের সভায়, তখন বিভিন্ন জন শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে দেখছে। যেমন যার ভাবনা সে তেমনই দেখে। তুলসীদাস বাবা রামচরিত মানসে লিখছেন, जैसी जिसकी भावना जैसी প্রভু মূরত দেখি তেসি। যার যেমন ভাবনা প্রভুর মূর্তি দেখে তেমন ভাবে। আজ কংস ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছেন মহাকাল রূপে, অক্রূর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছেন প্রিয় ভগবান রূপে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ দর্শন করছে সখা রূপে, বসুদেব দেবকী মাতা দর্শন করছে ছোট্ট শিশু রূপে, মথুরার যত নারীরা আছে সকলে দেখছেন ভগবানের মধ্যে অপূর্ব কামদেব রূপে, আর চানুর মুষ্টিক দেখছে মহাকাল রূপে। যার ভাবনা যেমন ভগবানকে দেখে তেমন ভাবে। ঠিক তেমনি ভাবে গণপত্য যখন দেখলেন জগন্নাথের মধ্যে সুর নেই,
জগন্নাথের নাকে সুর নেই, মানে গণেশের মতো সুর নেই, তিনি ভাবলেন এ ভগবান হতে পারে না। আজ মন খারাপ করে চলে যাচ্ছিলেন গণপত্য, মনে মনে ভাবছেন এ কি করে ভগবান হয়, যদি ভগবান হতো তাহলে জগন্নাথের সুর হতো, গণেশের মতো একটা বড় সুর মানে বড় নাক হতো, তবেই তো এ আমার ভগবান হতো। হঠাৎ করে শঙ্খ বেজে উঠলো, ঘন্টা বেজে উঠেছে, হঠাৎ করে পট্ট দ্বার খুলে গেছে। গণপত্য আবার ভালোভাবে জগন্নাথকে দেখছেন রত্নবেদীর উপরে জগন্নাথ গণেশের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, গণেশ রূপধারী জগন্নাথ। আজ জগন্নাথ গণেশ রূপে দাঁড়িয়ে আছে, লম্বোদর একদন্ত রূপে আজ গণেশ রূপে দাঁড়িয়ে আছেন জগন্নাথ। দর্শন করে গণপত্য হৃদয়ের মনের আরতি জানালেন, ঠাকুর তুমি প্রভু, আজ আমার জন্য তুমি জগন্নাথ হয়ে তুমি আমার গণেশ রূপে, আমার আরাধ্য ধন গণেশ রূপে প্রকট হলে প্রভু, আমি ধন্য হলাম। তোমার মধ্যে আমি আমার আরাধ্য গণেশ শ্রী গণেশকে দর্শন করে, সিদ্ধিদাতা বিনায়ককে দর্শন করে আমি প্রচন্ড খুশি হলাম আজ। হে প্রভু, আমার জীবন সার্থক হলো। গণপত্য আজ দুই নয়ন ভরে জগন্নাথের মধ্যে আজ গণেশকে দর্শন করে আকুল আবেদন জানাতে লাগলেন, প্রভু আমি আর ফিরে যেতে চাই না ওই বিষয়ে বিষের সংসারে, আমি তোমার চরণে লীন হয়ে যেতে চাই। যে ভক্ত যেমন চায় তাকে ভগবান তাই দেয়, কারণ তিনি জগতের নাথ, তিনি ভক্তের প্রাণনাথ, তিনি দেবেন না তা তো হতেই পারে না। ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করে। আজ গণপত্য ভগবানকে দর্শন করতে করতে নিজের দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। এক জ্যোতিষ আলো আজ গণেশ রূপী জগন্নাথের শ্রী অঙ্গের সঙ্গে, শ্রী চরণের সঙ্গে মিশে গেল। কি অপূর্ব বেশ! আজ ভক্তের জন্য জগন্নাথ গণেশের বেশ নিয়েছে। গণপত্যকে আজ ভগবান গণেশ রূপে দর্শন দিলেন, গণপত্যকে আজ জগন্নাথ গণেশ রূপে দর্শন দিলেন। সেই লীলা স্মরণ করে আজও সেই স্নান যাত্রার দিন ভগবান জগন্নাথ গণেশের বেশ নেয়, গণেশ বেশ নিয়ে ভক্তদের গণেশ বেশে দর্শন দেয়, সেই লীলা স্মরণ করা হয়। আজ এখানেই ভগবান জগন্নাথের কথা এখানেই বিশ্রাম করছি। পুনরায় নতুন দিন নতুন কোনো কথা নিয়ে আসব। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, সকলের চরণে প্রণাম নিবেদন করছি। আপনাদের যদি এই কথা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, অধিক শেয়ার করুন, সকলে যেন জানতে পারে। আজ এখানেই রাখছি, সকলের চরণে প্রণাম নিবেদন করি। জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।